আসসালামু আলাইকুম। একটা দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে, একটা দেশকে একেবারে সুদ, ঘুষ, চাঁদাবাজ, বিশেষ করে ঘুষ এবং চাঁদাবাজি থেকে মুক্ত করতে হলে সর্বপ্রথম যেখানে নজর দিতে হবে সেটা হলো প্রশাসন। অর্থাৎ একটা দেশের প্রশাসন যতটা আপনার ফেয়ার থাকবে, প্রশাসন যতটা ভালো থাকবে, ঘুষ এবং চাঁদাবাজির সাথে প্রশাসন যতটা আপোষ করবে না, ওই দেশের ঘুষ এবং চাঁদাবাজি ততটাই দূরে থাকবে। তো এই সেক্টরে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু নজর দিয়েছে সেটা জনগণ অনেকটাই আঁচ করতে পেরেছে। যেমন দেখুন, পুলিশের একটি বিশেষ বাহিনী কাজ করে হচ্ছে ট্রাফিক, অর্থাৎ ট্রাফিক সিগন্যালে বা ট্রাফিকের দায়িত্বে যে সমস্ত পুলিশ ভাইয়েরা কাজ করে, ঢাকা শহর সহ সারা বাংলাদেশের মানুষ এটা লক্ষ্য করেছে যে ট্রাফিকের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন না। এর অনেক নজির আপনি এখন রাস্তায় চলে যান, দেখতে পাবেন। দেখবেন এই ট্রাফিক ভাইরা কোথাও বসে বিড়ি খাচ্ছে, কোথাও বসে চা পান করছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নিজেদের মধ্যে আলাপচারিতা করছে, কিন্তু কোথাও জ্যাম লেগে আছে। এরা তাদের খুব একটা মাথা ব্যথার কারণ নয়, কারণ মনে হচ্ছে তাদের যে আগে যে একটা ঘুষ বাণিজ্য ছিল সেটা এখন নেই বললেই চলে। সে কারণে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করছেন না, কারণ তাদের উপরে হচ্ছে না। এদেরকে অবশ্যই আইনের আওতা এনে জিজ্ঞাসাবাদ করা দরকার, এবং এই ঘুষ কারা দিচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনা দরকার। বিশেষ করে পরিবহন সেক্টরে যে আজকে তেলের দাম কমিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার, যদিও 5 টাকা হোক, 1 পয়সা, 1 টাকা 25 পয়সা হোক কমিয়েছে, 1 মাসের মধ্যে এটা তাদের একটা সফলতা হিসেবে আমরা বলতে পারি। কারণ আস্তে আস্তে ইনশাল্লাহ এটা আরো তারা কমাবেন, এবং পরিবহন সেক্টরে যে বাণিজ্য ভাড়া নিয়ে যে একটা নৈরাজ্য, এটা আস্তে আস্তে কমে আসবে। তবে এর জন্য সর্বপ্রথম এই ট্রাফিকের দায়িত্বে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন এদেরকে আগে আপনার শুদ্ধি অভিযানের মাধ্যমে পরিশুদ্ধ করতে হবে, তাহলে জনগণ এর সুফল ভোগ করবে এবং ভাড়া অনেক কমে আসবে, এবং যেখানে সেখানে পার্কিং করতে পারবে না, যেখানে সেখানে বাসটা দাঁড়াতে পারবে না, সেখান থেকে যাত্রী ওঠানামা করতে পারবে না। এগুলো করলে আমাদের যেমন ভালো হবে, পরিবহন সেক্টর লোকের তেমন ভালো হবে, এবং এই যে পুলিশ ভাইরা তাদের যে গৌরব হারিয়েছেন, তারা যে একটা পেশাদারিত্বের বাহিরে গিয়ে কাজ করছেন, এটা কিন্তু তারা ফিরে আনতে পারবেন। এবং এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখা দরকার। যে সমস্ত ছাত্র ভাইদের একটা গ্রুপ পেশারে রাখার জন্য দায়িত্ব পালন করছেন, তারা এই বিষয়টা নজরে আনার চেষ্টা করবেন, এবং বিশেষ করে ভিডিওর মাধ্যমে এদেরকে এদের মুখোশ উন্মোচন করা দরকার। যারা ঠিকমতো দায়িত্ব পালন করছে না, এরা যেখানে সেখানে দাঁড়িয়ে আছে, এরা নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত, এরা চা পান বিড়িতে ব্যস্ত। সুতরাং এদেরকে যথাযথ দায়িত্বশীল এবং পেশাদার আচরণ করতে বাধ্য করা উচিত। তাহলে ইনশাল্লাহ এই রাস্তায় যে নৈরাজ্য, পরিবহন সেক্টরের যে নৈরাজ্য, এটা অনেক অংশেই কমে আসবে বলে আমরা মনে করি। ইনশাল্লাহ আমরা তার বাস্তবায়ন চাই। আসসালামু আলাইকুম।